হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের অনলাইন পোর্টালে কি নিউ আপডেট হয়েছে তা তোমরা দেখে নাও। দেখো, তোমরা পঞ্চায়েত রিক্রুটমেন্ট সার্চ করলে এই রকম পেজটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ একটা নির্দেশিকা রয়েছে। তো এই নির্দেশিকাতে কি বলা রয়েছে সেটা এখন আমরা আগে দেখে নেব। দেখো, বিশেষ নির্দেশিকা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো দেখো, এখানে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ও প্রোফাইল অর্থাৎ এডিট উইন্ডোতে গিয়ে তোমাদের প্রোফাইল সম্পন্ন করার কাজ চলছে। এরপরে দেখো, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ তোমাদের এখনো নোটিফিকেশন আউট হয়নি, তবে নোটিফিকেশন এলেই এই পোর্টালেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার অপশনও কিন্তু তোমাদের এই পোর্টালেই দেয়া হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ তোমরা পঞ্চায়েতের আপডেটগুলো পাওয়ার জন্য এই পোর্টালে নজর রাখবে। এরপর তোমরা এখানে স্কিপ্ট করে দেবে। স্কিপ্ট করলে তোমাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে। এরপর তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো, এখানে তোমাদের ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্ট্রেশন নাও এই অপশনগুলো চলে আসবে। তো তোমাদের রেজিস্ট্রেশন আবারও অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা আবার রেজিস্ট্রেশন করতে পারবে। তো রেজিস্ট্রেশন কি সবাইকে করতে হবে? না, যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছো তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। তাহলে কারা রেজিস্ট্রেশন করবে? যারা এখনো রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে, এবং যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা ক্যান্ডিডেট লগইনে গিয়ে লগইন করে নেবে। এবং লগইন করলে তোমাদের সামনে কিন্তু এডিট উইন্ডো বলে একটা অপশন আসবে। তো সেই এডিট উইন্ডোতে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে প্রোফাইল রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করবে। তো এখন দেখো, তোমরা যারা নতুন রয়েছো, যারা এখনো রেজিস্ট্রেশন করনি, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশনের অপশন চলে আসবে। তো প্রথমেই তোমাদেরকে দিতে হবে মোবাইল নম্বর, এরপরে তোমাদেরকে ইমেল আইডি দিতে হবে, তারপর তোমাদের যে ফার্স্ট নেম রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। তারপর দেখো, তোমাদেরকে মিডিল নেম লিখতে হবে এবং লাস্টে লাস্ট নেম লিখতে হবে। তো তোমরা এভাবে তোমাদের নামটা কিন্তু লিখে নেবে। এরপরে দেখো, তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। তোমাদের যে জেন্ডার রয়েছে সেটা এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে এবং তোমরা একটা পাসওয়ার্ড দেবে। অবশ্যই এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। এরপর তোমরা সেই একই পাসওয়ার্ডটা এখানে তোমরা লিখে দেবে। তারপর তোমরা এখানে ক্যাপচাটা টাইপ করবে। টাইপ করার পর তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে এবং এই ওটিপির মাধ্যমেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তো তোমরা এইভাবে সম্পূর্ণ করবে রেজিস্ট্রেশনটা। তারপর তোমরা এই পাসওয়ার্ডটার মাধ্যমে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা এডিট উইন্ডোতে গিয়ে তোমরা তোমাদের যে প্রোফাইল রয়েছে সেটাকে সম্পূর্ণ করবে। এবারে তোমরা দেখো, তোমাদের 6,500 নয়, তোমাদের 11,000 প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ হবে, যা কিন্তু আমাদের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ দ্বারা বলা হয়েছে। তো তোমাদের 11,000 প্লাস শূন্য পদ কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে। এবারে তোমরা দেখো, তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা পোর্টালে গিয়ে কিভাবে দেখবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করার পর পোর্টালে যখন ঢুকবে, সেইখানে তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে বাই পোস্ট, কোয়ালিফিকেশন এবং ডিস্ট্রিক্ট। তো তোমরা তোমাদের কি কি পোস্ট রয়েছে সেটা দেখতে পাবে, তোমাদের কি যোগ্যতা লাগবে সেটা এখানে দেখতে পাবে, এবং তোমাদের কোন কোন জেলায় কিরকম ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন অবশ্যই 8 পাস থেকে কিন্তু তোমাদের পুরো গ্রাজুয়েশন পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের কি কি পোস্ট রয়েছে সেগুলো এখন একবার দেখে নাও। তো তোমাদের দেখো, এখানে অ্যাকাউন্ট ক্লার্ক পোস্ট রয়েছে, তোমাদের এখানে দেখো ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। তো এরকম ভাবে তোমাদের নিচের দিকে গেলে দেখতে পাবে, দেখো তোমাদের এখানে গ্রুপ ডিরও পোস্ট কিন্তু রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট রয়েছে, ঠিক আছে। এবং তোমরা এখানে দেখো, তোমাদের পিয়নের পোস্ট রয়েছে, সহায়ক পোস্ট রয়েছে, সেক্রেটারি পোস্ট রয়েছে। তো এরকম ভাবে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এইভাবে তোমরা তোমাদের পোস্টগুলো দেখে নেবে এবং তোমাদের কি যোগ্যতা লাগবে এবং তোমাদের কোন কোন জেলায় কিরকম সিট রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।